নতুন বছরে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে চালু হয়ে গেল নতুন নিয়ম। 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্টকে বন্ধ করে দেওয়া হচ্ছে আরবিআই এর তরফ থেকে। আর এই ব্যাংকের লিস্টে যদি আপনারও নাম থেকে থাকে তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এই জানুয়ারি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। শুধু লক্ষ্মী ভাণ্ডারই নয়, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ একাধিক প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না। তো বর্তমানে কোন কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্টকে বন্ধ করা হচ্ছে, এই বিষয়ে আরবিআই এর তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই বন্ধ হয়ে যাচ্ছে 3 রকমের ব্যাংক অ্যাকাউন্ট। আর এই ধরনের ব্যাংক অ্যাকাউন্টের লিস্টে যদি আপনার অ্যাকাউন্টটাও থেকে থাকে সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধু প্রকল্প, আবাস যোজনার মতো একাধিক প্রকল্পের টাকা আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে না। তো বর্তমানে কোন কোন 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্টকে বন্ধ করা হচ্ছে, এই বিষয়ে আরবিআইয়ের কী নির্দেশ রয়েছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে নতুন বছর নতুন নিয়ম। 2025 সালের শুরুতেই বড় পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অর্থাৎ আরবিআইয়ের তরফ থেকে নতুন নির্দেশ কিন্তু এই 2025 সালে দেওয়া হয়েছে। তো কী নির্দেশ দেওয়া হয়েছে? বলা হয়েছে দেখুন, নির্দেশ দেওয়া হলো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের। জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই এই নিয়ম ইতিমধ্যে কার্যকর হচ্ছে। আরবিআইয়ের তথ্য অনুযায়ী মোট 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তো কোন কোন 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন, বলা হয়েছে, জানা গিয়েছে দেশ জুড়ে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকে লক্ষাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে। মূলত এই ধরনের অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে 2 বা তার বেশি বছর ধরে কোনো অ্যাকাউন্টে যদি কোনো রকম লেনদেন না হয় তবে তা নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট বলেই কিন্তু গণ্য করা হবে। এই অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের প্রতারণামূলক কাজ হচ্ছে। আর এই প্রতারণা রুখতেই এবার অ্যাকাউন্ট বন্ধের পথে হাঁটতে চলেছে আরবিআই। তো বুঝতে পারছেন, এই ধরনের প্রতারণা রুখতে এবার কিন্তু আরবিআইয়ের তরফ থেকে নতুন নির্দেশ দেওয়া হয়েছে। তো কোন কোন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে দেখুন, বলা হয়েছে যে অ্যাকাউন্টগুলি 1 বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে, অর্থাৎ 2 বছর ধরে বা তার থেকে বেশি বছর ধরে যেগুলোই লেনদেন হয়নি, যেগুলো 1 বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হবে অ্যাকাউন্ট সক্রিয় করার জন্য, অর্থাৎ আপনি চাইলে কিন্তু আপনার ব্যাংকে গিয়ে লেনদেন করে কেওয়াইসি আপডেট করে আপনার অ্যাকাউন্টটাকে সচল করতে পারেন বা সক্রিয় করতে পারেন। বলা হয়েছে দেখুন, গ্রাহকরা ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট সক্রিয় করতে পারবেন, অর্থাৎ যদি আপনার অ্যাকাউন্টটা নিষ্ক্রিয় হয়ে যায় আপনি গিয়ে কিন্তু ব্যাংক থেকে ঠিক করতে পারবেন। তো আর কোন ধরনের অ্যাকাউন্ট বন্ধ হতে পারে দেখুন, বলা হয়েছে জিরো ব্যালেন্স, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্টে ব্যালেন্স যদি নাও থাকে সেক্ষেত্রে সেই অ্যাকাউন্টকেও বন্ধ করে দেওয়া হবে। ব্যাংকের তরফ থেকে একটি নির্দিষ্ট সময় দেওয়া হয়, সেই সময় পেরিয়ে গেলে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ বহুদিন ধরে ধরুন আপনি টাকা ব্যাংকে তোলাফেলা করেননি, জিরো ব্যালেন্স হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টটাকে বন্ধ করে দেওয়া হতে পারে। এক্ষেত্রেও আপনাকে ব্যাংকে গিয়ে কিন্তু ব্যাংকের আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে, তারপর চালু করতে হবে। দেখুন, বলা হয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট নেই তাও বন্ধ করে দেওয়া হবে। গ্রাহকরা কেওয়াইসি জমা দিলে ফের অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে। তবে কেওয়াইসিতে যদি কোনো সমস্যা হয় বা তথ্য যদি ঠিক না থাকে, ভুলভাল দেওয়া থাকে, তবে কিন্তু পাকাপাকিভাবে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হতে পারে। তো বুঝতে পারছেন, কেওয়াইসি আপডেট করতে হবে, ব্যাংকে ব্যালেন্স রাখতে হবে এবং প্রতিনিয়ত কিন্তু ব্যাংকের সঙ্গে মোটামুটি লেনদেন রাখতে হবে, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ হয়ে যেতে পারে। আর এই নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের লিস্টে বা বন্ধ ব্যাংক অ্যাকাউন্ট লিস্টে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনারও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এই নতুন বছরে। শুধু লক্ষ্মী ভাণ্ডার কেন, আবাস যোজনার টাকা, পিএম কিষাণ যোজনার টাকা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কৃষক বন্ধুর টাকা, কোনো প্রকল্পের টাকাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তো যদি আপনার ব্যাংকে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, টাকা ঢুকছে না এমনটা হয়ে থাকে, অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন। যদি কেওয়াইসি আপডেট বা অন্য কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটাকে ঠিক করে দেবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে যাবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।